একজন স্টুডেন্ট পুরো বছর এই আশায় বই পড়ে যে যখন তার রেজাল্ট আসবে তখন সে তার মার্কশিটে একটি ভালো পার্সেন্টেজ দেখতে পাবে। আর এভাবেই সে তার মনে মনে একটি স্বপ্নের পাহাড় তৈরি করে ফেলে। তখন সে ভাবতে থাকে, যখনই আমার মার্কশিটে একটি ভালো রেজাল্ট আসবে তখনই তো আমি একটি ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। তারপর সেখানে অ্যাডমিশন হওয়ার পরেই তো একটি ভালো ডিগ্রি পাবো, আর একটি ভালো ডিগ্রি পেলে তবেই তো একটি ভালো জব পাবো, আর তারপরেই তো আমি সাকসেস হব। কত সুন্দর স্বপ্ন, তাই না? ভাবতেই কত ভালো লাগছে। আর এই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তাহলে তো আনন্দের শেষ নেই। কিন্তু কেমন হবে যদি আপনার এই স্বপ্ন পুরোপুরি ভেঙে যায় আর আপনার সেই স্বপ্নের নৌকা শুরু হওয়ার আগেই ডুবে যায়? তখন কী অবস্থা হবে সেই স্টুডেন্টের যার এক্সপেকটেশনের পাহাড় এক মুহূর্তে ভেঙে যাবে? আমি বলছি, কোনো কিছু যায় আসবে না। হ্যাঁ, কিছুই যায় আসবে না যদি আপনি আজকের এই ভিডিওটির প্রত্যেকটি কথা আপনার মনের মধ্যে সেভ করে নিতে পারেন। তাহলে ফেইলিয়ার নামের শব্দটা আপনার লাইফ থেকে সবসময়ের জন্য শেষ হয়ে যাবে। মনে করুন একজন স্টুডেন্ট যে কিনা সারা বছর মন দিয়ে পড়ালেখা করে, বিকজ তাকে তার ক্লাসে টপার হতে হবে এবং এক্সামসে 99% মার্কস স্কোর করতে হবে। সে দিনরাত একটা কথাই ভাবতে থাকে যে যাই হয়ে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু তাকে 99% মার্কস স্কোর করতেই হবে। আর যদি স্কোর করতে না পারি তাহলে সব শেষ। এখন ধরুন তার রেজাল্ট চলে এসেছে আর সে 99% মার্কস না পেলেও 95% পেয়েছে, আর তখন ওই স্টুডেন্ট ডিপ্রেশনে চলে গেছে, কারণ তার দরকার 99% মার্কস, কিন্তু পেয়েছে 95%। সে সারা বছর দিনরাত একটা স্বপ্নই দেখেছে, আর সেটা হলো 99%, 99%, 99%। এমনকি সে তার রুমের দেয়ালেও 99% লিখে ঝুলিয়ে দিয়েছে, আই ওয়ান্ট 99%, কিন্তু সে পেয়েছে মাত্র 95%। এই যে একটি শব্দ মাত্র, এটা শুধু তার জন্য মাত্র, কিন্তু অনেক স্টুডেন্টের জন্য এটা অনেক, বাট তার জন্য এটা কিছুই না। আর এই জন্যই সেই স্টুডেন্ট মানসিকভাবে ভেঙে পড়ে আর ডিপ্রেশনে চলে যায়। এটা তো বললাম একজন টপারের বিষয়। এখন বলছি একজন অ্যাভারেজ স্টুডেন্টের বিষয়ে, যে সারা বছর খুব বেশি একটা পড়ালেখা তো করেনি, কিন্তু এক্সামের সময় যতটুকু সম্ভব পড়েছে আর যতটুকু পেরেছে এক্সামে লিখেছে। আর তার এখন শুধু একটাই এক্সপেকটেশন, যে তাকে শুধু পাস করতে হবে। সে মনে মনে ভাবছে, আমার 90% মার্কস চাই না ভাই, আমি শুধু 50% বা 60% পেলেই হবে। আর যদি 70% পেয়ে যাই তাহলে তো বন্ধুদের সাথে পার্টি দিতেই হবে। আর যখন ওর রেজাল্ট আসলো তখন সে পেয়েছে 72%, আর তখন সে তার বন্ধুদের কল করলো আর পার্টি অ্যারেঞ্জ করে ফেললো, আর সে এখন অনেক খুশি। তাহলে এখন আপনি এই দুইজন স্টুডেন্টকে আরামসে অ্যানালাইজ করুন। একদিকে একজন স্টুডেন্ট যে কিনা 95% মার্কস অ্যাচিভ করেছে আর সে তার রুমে একলা বসে কান্না করছে, আর অন্যদিকে আরেকজন স্টুডেন্ট যে কিনা মাত্র 70% মার্কস স্কোর করেছে আর সে বন্ধুদের সাথে পার্টি করছে। এখন আপনি বলুন যে এই দুজনের মধ্যে কী পার্থক্য রয়েছে যার কারণে একজনের মুখে হাসি আরেকজন কান্না করছে? আমি বলছি সেটা হলো তাদের এক্সপেকটেশন। যখন ওই আবার স্টুডেন্টের এক্সপেকটেশন পূরণ হয়ে গেছে তখন সে আনন্দে রয়েছে, আর ওই টপারের এক্সপেকটেশন পূরণ হয়নি তাই সে কান্না করছে। তো সব কিছুর মূল হলো এই এক্সপেকটেশন। আমাকে একটা কথা বলুন, যে আমাদের লাইফে প্রতিদিন কতগুলো এক্সপেকটেশন থাকে, আর প্রতিদিন কি সব এক্সপেকটেশন পূরণ হয়ে যায়? না, এটা কখনোই হয় না। তাহলে এই কথাটা আমরা কেন বুঝতে পারি না যে নাম্বার কম পেলে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? এটা শুধুই একটা এক্সপেকটেশন যেটা পূরণ হয়নি। সেই এক্সপেকটেশন যেটা আমি নিজেই আমার মনে তৈরি করে রেখেছি। তো শুধু এইটুকু কথা বুঝতে হবে, যদি আমরা আশা করি আর ওই আশা যদি পূরণ না হয় তাহলে বোকার মতো কান্না করা বন্ধ করতে হবে, কেননা সেটা শুধুই একটা এক্সপেকটেশন যেটা পূরণ হয়নি। আর আমাদের লাইফে সব এক্সপেকটেশন পূরণ হওয়াটা জরুরি নয়। এই কথা আমরা যত তাড়াতাড়ি শিখে যাব ততই ভালো। দেখুন, যখনই আমাদের সাথে খারাপ কিছু হয় তখন ঠিকই আমাদের খারাপ লাগে, কিন্তু কিছু সময় পর যখন আমরা আমাদের পাস্টকে মনে করি তখন আমরা বুঝতে পারি যে পাস্টে যেটা হয়েছে ভালোই হয়েছে। তো
আপনার সাথে যাই হোক তার জন্য মনে কষ্ট পেলে হবে না। তখন আপনাকে ভাবতে হবে যে যাই হয়েছে সেটা আমার ভালোর জন্যই হয়েছে। আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে কিছু সময় পর আপনি অবশ্যই বুঝে যাবেন যে তখন যেটা হয়েছে সেটা কেন আপনার সাথে এমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।